দুঃখজনক ব্যাপার এটা যে আমি প্রথমেই ডেলিভারি করতে যাই এবং আমার প্রথম প্রোডাক্টটা আর কি ড্যামেজ করে ফেলে, ভেঙে ফেলে। এইটা দিয়ে প্রথম মানে এই ভাঙার ইয়াটা আমরা টের পাই যে বাংলাদেশের লজিস্টিক্সে এটা একটা কত মানে প্রবলেমেটিক একটা বিষয়। জীবনে প্রথম ব্যবসা শুরু করতে যায় একটা বড় প্রবলেমে পড়ে গেলাম। এই প্রবলেমটার জন্য আমরা বলতে গেলে এখন এটা বলতে গেলে পুরোটাই ওভারকাম করে ফেলছি, বাট এখনো ভাঙার ইস্যু মাঝে মধ্যে আসে এবং আমরা এই ভাঙার ইস্যু নিয়ে অনেক কাজ করছি সোফার। একদিন কি করলাম, আমি হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের যতগুলো অ্যালবাম আছে অ্যালবামের সবগুলোর কাভার গুলো ডাউনলোড করে করলাম, আমি একটা ঘড়ি ডিজাইন করলাম। সেই ঘড়িটা ছিল হচ্ছে এটা প্রথম আমার জীবনে, এবং এটা আমি আমার নিজের জন্যই ফার্স্টে করছিলাম। দেখা যেত যে আমার ফ্রেন্ডরা যখন আমার বাসায় এমনি আসতো আড্ডা দিতে, সো সবাই বলতো যে এই জিনিসটা কোথায় পাইছিস বা এটা আমরা পাবো কোথায়। এই সময় আমার মনে হলো যে আমি জিনিসটা চাইলে কমার্শিয়ালাইজ করতে পারি। ঘড়ি অ্যাড করলাম, কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ঘড়ি এমন একটা প্রোডাক্ট যে জিনিসটা আমরা দিনে অনেকবারই দেখা হয় বা ঘড়ির দিকে অনেকবারই আমাদের তাকানো হয়, বা এটা আমাদের লাইফের সাথে অ্যাটাচড হয়ে আসছে একটা সময়। অন্য কোনো কিছু ম্যানুফ্যাকচার করা ওই সময় আমি স্টুডেন্ট অবস্থায় আসলে আমার তো ওই রকম হাতে বাজেটও থাকে না বা ক্যাশও থাকে না, অন্য কিছু যে করব করার মতো এরকম আমার বাজেটও কখনো ছিল না। তো আমার কাছে মনে হলো সবচেয়ে কনভিনিয়েন্ট হবে ঘড়ি নিয়ে কাজ করাটাই। ফ্রেন্ডরা যখন বারে বারে ইন্টারেস্টেড হচ্ছিল সেই সময় আমি মনে করলাম যে যেহেতু সবাই চাচ্ছে এই প্রোডাক্টটা, সো আমি এটাকে কমার্শিয়ালাইজ করতে পারি কি। তারপরে আমি এটা নিয়ে মার্কেটে ঘোরা শুরু করলাম, খোঁজা শুরু করলাম যে আসলে ঘড়ি কোথায় তৈরি করে বা কিভাবে করে তৈরি করে। তখন আমি লোকাল কিছু ম্যানুফ্যাকচারারের সাথে কন্ট্যাক্ট করে আমি কিছু ঘড়ি তৈরি করে নিলাম। পরে আমি ঘড়িগুলা লোকালি বা অনলাইনে ফেসবুক পেজের থ্রুতে আর কি প্রমোশন করা শুরু করলাম। একই সাথে পিন্টারেস্টেও আমি এগুলো আপ করা শুরু করলাম। আমার যেহেতু অনেক আগে থেকেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি দেশের বাইরে কাজ করতাম, সেহেতু এই রিলেটেড একটা নলেজ আমার অনেক আগে থেকেই ছিল। সো সেই নলেজ এবং ইয়া থেকে আমি শুরু করলাম, এবং শুরু করার অলমোস্ট 3 দিনের মাথাতেই আমি আমার ফার্স্ট অর্ডারটা পেলাম আর কি। আমার জীবনে প্রথম অর্ডারটা ছিল মেবি 650 বা 700 টাকা। পড়াশোনার পাশাপাশি যখন এটা চালাতে থাকলাম এবং মার্কেটে আমি একটা ভালো ডিমান্ড দেখতেছিলাম, সেই সময় আমার পড়াশোনার পাশাপাশি এটা করতে যেয়ে দেখা যাচ্ছে যে পড়াশোনাও হ্যাম্পার হচ্ছে, কারণ সেই সময় আমি মোটামুটি থার্ড ইয়ারে পড়ি, মানে থার্ড ইয়ারে উঠছি আর কি। পড়াশোনার পাশাপাশি আমাকে ব্যবসাতে ওই সময় অনেক সময় দিতে হতো, কারণ ওটা একদম গ্রোথ ফ্রেজে ছিল আর কি, সবকিছু নিজ হাতে ধরে ধরে করতে হতো। দেখা যেত যে পড়াশোনা এখানে একটা ভালো হ্যাম্পার হওয়া শুরু করে এবং আমার রেজাল্ট ফল করা শুরু করে। দ্যাটস ওয়াই ওই সময় আমাকে যে কোনো একটা ডিসিশন নিতে হতো, হয় আমাকে ভার্সিটিতে কন্টিনিউ করতে হবে বা আমাকে ব্যবসা কন্টিনিউ করতে হবে। সো আমি চিন্তা করলাম যে আমি যদি ভার্সিটিতে কন্টিনিউ করি, এই ব্যবসার এই অপরচুনিটি হয়তো আমার এরপরে আর আসবে না। সো সেই সময় আমার কাছে এই বিজনেসটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, কারণ আমার এই কনফিডেন্স ছিল যে আমি এই জিনিসটা পরবর্তীতেও আমি করতে পারবো, বাট এই ব্যবসাটা এখন আমি কোনোভাবে ছাড়তে পারবো না। তো আমি পড়াশুনো ওই সময় বলতে গেলে পুরো ড্রপ আউট হয়ে যাই নর্থ সাউথ থেকে। পুরো দমে ব্যবসা করা শুরু করি। সবাই বলাবলি করা শুরু করলো যে ফ্যামিলি সবাই গ্র্যাজুয়েটেড, তুই একাই ইন্টারমিডিয়েট পাস থেকে যাবি। সো এই সময় আসলেই আমার খুবই একটা খারাপ সময় গেছে, ডিপ্রেশনে ছিলাম। তারপরে করোনা শেষ হয়ে যায়। আস্তে আস্তে আমি আমার প্রোডাক্ট রেঞ্জ বাড়াই, প্রোডাক্টের ডিজাইন বাড়াতে থাকি, নতুন নতুন প্রোডাক্ট আনতে থাকি, এবং এইখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে সাপোর্ট করে, বাংলাদেশের কিছু কর্পোরেটের সাথে অ্যাফিলিয়েশন করি, রিটেল বিজনেস চলতে থাকে এবং আমরা আস্তে আস্তে অনেক কর্পোরেটের সাথে লিঙ্ক আপ হয়ে যায় আমাদের। এর মাঝেই আরেকটা মানে সেটা 2022 বা 23 সালের দিকে হঠাৎ করে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলা পিন্টারেস্ট সহ আরও অনেকগুলা প্ল্যাটফর্মেই ছিল, আমার কাছে দেখি বাইরের একটা ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট এসেছে, মেইল। সে আর কি আমাদের প্রোডাক্টগুলো কিভাবে ম্যানুফ্যাকচার হয় বা এই বিষয়ে জানতে আগ্রহী, এবং তার সাথে যখন আমার কমিউনিকেশন কন্টিনিউ করতে থাকি, সেই সময় সে আমাকে অফার করে যে আমাদের যে উডেন প্রোডাক্টগুলো এগুলো আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারবো কিনা। সেইখান থেকেই আমাদের যেই উডেন প্রোডাক্ট এবং যেই ইউনিক এই টাইপের ভিনাইল প্রোডাক্টগুলো, এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের বাইরে এক্সপোর্ট করা শুরু। তো এখন আমাদের দেশের বাইরেও ইউরোপেও বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে যাদের কাছে আমাদের রেগুলার বেসিসে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি। এর সাথে বাংলাদেশে কর্পোরেট অনেকগুলো কোম্পানির সাথেও আমরা অ্যালাইন এবং অনেকগুলো আমরা নমিনেটেড সাপ্লায়ার্স। সো আমার টিমমেট হচ্ছে এখন টোটাল 12 জন। সো এর মধ্যে ভার্চুয়ালিও কয়েকজন আছে, আমরা অফিসেও ইনহাউসেও
কয়েকজন আছেন আর কি। না, এখন ফ্যামিলি বা কারোরই আমাকে নিয়ে মানে কোনো কমপ্লেন তো নাই, উল্টা এখন অন্যদেরকে উদাহরণ দেয়। এবং আমার ফ্যামিলি থেকেও দেখা যায় যে আমার কাছে রিকোয়েস্ট আছে যে বাসার পাশে একজন ছেলে গ্র্যাজুয়েশন শেষ করছে, জব পাচ্ছে না, আমি কোনো কিছু করে দিতে পারি কিনা বা